হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে যে গুণগুলি বলবো, এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন সৎ মানুষ। আর এই ভিডিও পুরোটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজে সৎ কিনা সৎ নয়। আপনার মধ্যে ইচ্ছা, কথায় বলে না ইচ্ছা থাকলেই উপায় হয়, কথাটি শুধু কথার কথা নয়। ভালো মানুষ হয়ে ওঠার জন্য সবার প্রথমে যে বিষয়টি থাকতে হবে সেটি হলো ইচ্ছা শক্তি। যত খারাপ পরিবেশেই আপনি বসবাস করেন না কেন, আপনি যদি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন আর আপনার মধ্যে যদি সেই ইচ্ছাটি থাকে, তাহলে আপনি সত্যিই বাস্তবে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন। বাস্তব হতে হবে। যদি বাস্তবতা অনেক বেশি কঠিন, তারপরেও আপনাকে ভালো মানুষ হয়ে উঠতে বাস্তববাদী মানুষ হয়ে উঠতে হবে। যদি আপনি বাস্তববাদী মানুষ হয়ে উঠতে পারেন, বাস্তবকে ধরে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি একজন সৎ মানুষ হিসাবে বিবেচিত হবে। পরীক্ষা চালাতে হবে। ভালো মানুষ হয়ে টিকে থাকতে হলে এই পরিবেশে, এই সমাজে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষা দিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে একজন ভালো মানুষ হিসাবে বিবেচিত হবে। যেমন ধরুন, গরিবদের সাহায্য করা, ভালো কাজ করা, বা কোনো দুঃখী মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই সব কিছু ভালো কাজগুলি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি একজন সৎ মানুষ হিসাবে বিবেচিত হবেন। শারীরিক ভঙ্গিতে এবং কথার ভদ্রতা আনতে হবে। আপনি ভালো মানুষ হতে চাইলে স্বাভাবিকভাবেই আপনার কথা ও শারীরিক ভঙ্গিতে ভদ্রতা, আচরণে শারীরিক ভঙ্গিতে ভদ্রতাসুলভ আচরণ করতে হবে। আপনি ভালো মানুষ হতে চাইলে স্বাভাবিকভাবেই আপনার কথা এবং শারীরিক ভঙ্গিতে ভদ্রতাসুলভ আচরণ করতে হবে। আপনার ব্যবহারই অন্যদের বলে দেবে আপনি কতটা ভদ্র বা ভালো মানুষ। সহযোগিতা করা, অসহায়দের নানা ধরনের সহযোগিতা করার পরিবেশ তৈরি করতে হবে এবং আপনার মধ্যে সেই চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার মন কতটা উদার তা নির্ভর করবে আপনার চারপাশে অসহায় মানুষদের পাশে দাঁড়ালে। শুধু একা একা ভালো থেকে ভালো মানুষ হয়ে ওঠা যায় না, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। তাই সকলকেই ভালো রাখতে শিখুন। ভালো কাজ করুন। সারা দিনের অনেকগুলো ভালো কাজ করার চেষ্টা করুন। খারাপ কাজ থেকে বিরত থাকুন। এতে করে নিজে ভালো থাকবেন এবং অন্যরাও আপনার থেকে ভালো কাজের শিক্ষা নেবে। আপনি ভালো মানুষ হিসাবে তৈরি করবেন বা আপনার পাশের মানুষটি নিজেকে ভালো মানুষ হিসাবে তৈরি করছে, এই বিষয়টিকে সহজভাবে নিন। এতে আপনি এগিয়ে যাবেন। শারীরিক কসরত শিখুন। একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে। বিভিন্ন ধরনের ঝামেলা, অশান্তির মধ্যে আপনি থাকতে চান না বা আপনি থাকতেও পারেন না। যেমন ধরুন, সমাজে কোনো খারাপ কাজে আপনি মানসিকভাবে বিচ্ছিন্ন থাকতে পারেন। এমত অবস্থায় আপনি মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। কোনো ধরনের সমস্যা আপনার হবে না যদি আপনি শারীরিক কসরত শিখতে পারেন। ডায়েরি লিখুন। অনেকেই বলে ডায়েরি লেখা জীবনের সবচেয়ে বড় ভুল কাজ, কিন্তু খেয়াল করে দেখবেন এমন অনেক বিষয় সব বন্ধু বা আপনাদেরও বলা যায় না। ফলে ডায়েরিতে লিখলে তার মানসিক প্রশস্তি হয় এবং মনকে সান্ত্বনা দেওয়া যায় বা শান্তিও পাওয়া যায়। ধন্যবাদ বলুন। যে কোনো বিষয়ে ধন্যবাদ বলার চেষ্টা করুন। ধন্যবাদ এমন একটি শব্দ যা আপনাকে অন্যের কাছে ভালো ও সৎ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবে। তাই যে কোনো মানুষে উপকার করলেই তাকে ধন্যবাদ বলার চেষ্টা করুন। এতে সেও যেমন আপনাকে ভালোবাসবে এবং আপনিও সকাল শেষে রাত্রি এসে আপনার মনের অনেক প্রশস্তি পাবে এবং আপনিও মন থেকে অনেক অনেক ভালো অনুভব করবেন। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওর কথাগুলি শুনে যদি আপনার একটু উপকার আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।